কালের প্রতিচ্ছবি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সোহাগ আরিফিনের বাবা সাবেক নৌ কর্মকর্তা আতিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ২২ ডিসেম্বর রাতে তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে রেখে পরকালে বিদায় নিয়েছেন। তিনি চট্টগ্রাম হালিশহর বি ব্লক ১৬ নম্বর লেনের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করেছেন পরিবার পরিজন নিয়ে। তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় হালিশহর বি ব্লক এস ক্লাব মোড় মাঠে। তার জানাজা নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এলাকাবাসী বলেন, আজ থেকে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি। আমাদের এলাকার মসজিদের একজন ৫ ওয়াক্ত নামাজের মুসল্লিকে আমরা হারিয়েছি। আতিকুর রহমান খুব ভালো মনের মানুষ ছিলেন। এ সময় আতিকুর রহমানের একমাত্র ছেলে সোহাগ আরিফিন বাবার হয়ে সকলের কাছে ক্ষমা চান এবং কান্নায় ভেঙে পড়েন। আমি তার সন্তান হিসেবে আপনাদের কাছে এতটুকু বলি, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। আরেকটি বিশেষ কথা, আপনাদের কেউ যদি আমার বাবার সাথে কোনো প্রকার লেনদেন থাকে আমাকে এসে জানাবেন। আমার বাসা ১৬ নম্বর লাইনে বা এস ক্লাব মোড়ে আসলে আমাকে পাবেন। প্লিজ আমাকে জানাবেন। আমার পরিবারের সদস্যরাও আছে বাসায়, ৯/১১ বাসা। আমাকে জানাবেন দয়া করে। আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণী একদিন দুনিয়াতে আসার সাথে সাথেই তার মৃত্যু অনিবার্য। আজ না হয় কাল। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে বলেন নাই। বাবার কাছ থেকে সন্তান চলে যাচ্ছে, নাতির কাছ থেকে দাদা চলে যাচ্ছে, দাদার কাছ থেকে নাতি চলে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ পাক কখন কাকে ডাক দিয়ে নিয়ে যান এটা আল্লাহই ভালো জানেন। অতএব আল্লাহ বলতেছেন যে তোমরা মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো।